নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি 3টে ডিম। এই ডিম দিয়ে আজকে আমি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। সকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের সাথে বা সন্ধ্যাবেলায় চা খেতে খেতেও আপনারা এই স্ন্যাক্সটি খেতে পারবেন। 3টে ডিম, সামান্য কিছু জিনিস নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। খেতেও বেশ মুচমুচে হবে আর বেশ দারুণ টেস্টও হবে। তাহলে আসুন, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, কিভাবে বানাচ্ছি স্ন্যাক্সটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। তাহলে আমরা তো রান্নাঘরে চলে এসেছি। এবার এই স্ন্যাক্স এর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চালের গুঁড়ো, বেসন নিয়ে নিয়েছি। তাহলে মা পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দেবে, ধনেপাতাটাও কুচিয়ে দেবে, কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে টুকরো টুকরো করে কুচি করে দেবে। আর এদিকে আমি আগের থেকে 3টে ডিম নিয়েছি, এই ডিম 3টে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো। আর দেখো বন্ধুরা, এদিকে আমার ছেলে আমার আগে ওর ডিম ছাড়ানোর জন্য খুব ব্যস্ত, একটা হাতে নিয়ে লুকিয়ে লুকিয়ে ছাড়াচ্ছে। তাহলে বন্ধুরা, ডিমটা তো আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার আমি ডিমটার খোসা ছাড়িয়ে নেব। তাহলে ডিম তো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এই ডিমটা 4টে টুকরো করব। তাহলে দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে এবার ডিমটা প্রথমে হাফ করে কেটে নেব। এই যে হাফ করে কেটে নিয়েছি, এবার আমি এখান থেকে আরো একটা করে কেটে নেব পিস করে। দেখুন এখানে 2 পিস হয়ে গেছে, আবার এখান থেকেও 2 পিস করে নেব। তাহলে আমি এই দুটো ডিমই ঠিক একই ভাবে কেটে নেব। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটা সুন্দর করে কুচো কুচো করে কেটে দেবো, লঙ্কা কুচিয়ে দেবো, আর ধনিয়ার পাতা এগুলো আমি কুচিয়ে দেবো। বৌমা এদিকে রান্না করবে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে, কিন্তু একদম পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে এইভাবে ডলে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না থাকে, ভালো ঝরঝরে মতো হয়। এবং আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা চটকে দেবো, চটকে মেখে নেবো। তাহলে পেঁয়াজের গায়ে যে জলটা থাকবে তাহলে গাছ থেকে বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে এটাও একসাথে ভালোভাবে মেখে নেব। আগের থেকে আমি জল দেবো না, যেহেতু পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়েছি, পেঁয়াজের গা থেকে লবণ জলটা বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাও ভালোভাবে মেখে নেব। দেখুন আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি, পেঁয়াজটা যে লবণের সাথে মাখিয়েছিলাম, পেঁয়াজের গা থেকে যে জল ছেড়েছে সেটুক দিয়ে আমি এখনো মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে হলুদটাও ভালোভাবে মেখে নেবো একসাথে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো বেসন, দিয়ে এটাও এর সাথে আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এখানে তো আমার লবণের পরিমাণটি ঠিকই আছে। আপনাদের যদি লাগে, আপনারা যখন এটা বানাবেন তাহলে আপনারা আরেকটু লবণ টেস্ট করে দিয়ে নেবেন। এবার লবণ ঝালের পরিমাণ হচ্ছে যে যেমন খাবে সে সেই পরিমাণেই দেবে। এখানে আমার পরিমাণটা আছে কম, ওই জন্য আমি প্রথম থেকে পরিমাণ মতো কম করেই দিয়ে দিয়েছি। বন্ধুরা এবার এই সবকিছু দিয়ে তো মাখা হয়ে গেছে বেসন দিয়ে। এবারে এই টেবিল বানানোর জন্য এবার আমি এই যে বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ টেয়াজ যে ব্যাটারটি মাখানো হয়েছিল, এবার এটা আমি আস্তে আস্তে ডিমের টেবিলের আকারে শেপ করে নেব। আর এই শেপটি করার সময় অনেক সময় আছে হাতে ভালোভাবে গোল হতে চায় না, ডিম দেওয়ার পরে হাতে আপনারা তেল মাখিয়ে নেবেন, দেখবেন ভালো হবে। ওর জন্য আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, এবার তেলটা আমি একটু হাতে মেখে নেব।
বন্ধুরা প্রথমে আমি এই যে বেসনের যে ব্যাটারটি মাখানো ছিল ওটা নিয়ে নিয়েছি, নিয়ে এই যে হাতে এইভাবে একটু চ্যাপ্টা আকারে সেভ করে নেব, নিয়ে একটু তেলও মাখিয়ে নেব, নিয়ে এক এক পিস ডিম দিয়ে দেবো এর মধ্যে। তেলটা দিচ্ছি কিসের জন্য, এই যে অনেক সময় এই যে মুখটা বন্ধ করছে, এটা বন্ধ হতে চায় না, এটা ফেটে ফেটেও যায়, তেল দিলে একভাবে লেভেল ভাবে এটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর ডেভিলের আকৃতি হয়ে গেছে এটা। তাহলে এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তাহলে দেখুন বন্ধুরা, আমি 3টে ডিম দিয়ে প্রায় 12 জনের স্ন্যাক্স বানিয়ে ফেলছি। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে, অফিসে, যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন, বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে সাথে এভাবে বানিয়ে আপনারা অতিথি যত্নও করতে পারবেন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ডিমের ডেবিল গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তাহলে আমি প্রথমে কিছু দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়নি, তারপরে আমি আবার দিয়ে ভেজে নেবো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ গুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ গুলো আমি উল্টে দেবো। দেখুন কি সুন্দর ডিমের ডেবিল গুলো লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে এক পিঠ, এবার আরেক পিঠ ভাজার জন্য দিয়েছি। বন্ধুরা ডিমের এই ডেবিল গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ডিমের ডেবিল গুলো তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, একদম খাস্তা মচমচে করছে। এবার বাকি যে ডিমের ডেবিল গুলো আছে এগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমাদের ডিমের ডেবিল সব ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের থেকে সব তুলে নেব। দেখুন আমাদের ডিমের ডেবিল গুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্রত্যেককে দিয়ে দেবো। গোপাল নাও, দিবন, সুকান্ত। দেখুন বন্ধুরা কি সুন্দর, খুব স্বাদ লাগতেছে না বন্ধুরা, খুব সুন্দর। বন্ধুরা আমি তো খাই না, তারা আজকে কি করে খাবো? পেঁয়াজ দিয়ে বানাইছে, তাই আমি বসে বসে দেখছি। বল ঠাকুর কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে করে খেতে পারেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা সবাই দেখবেন, নতুন নতুন আরো রেসিপি আসছে, এখনো আছে, এখনো নিতে পারো। সুকান্ত কিছু বলো। এখানে আমাদের নতুন আরেকজন সদস্য আসছে, ওর কাছে শোনো কেমন হয়েছে। ডিমের মতোই আছে, খেতে সেই লাগছে, সেই স্বাদ। আজকের ভিডিওটা আমাদের এই অবধি, আর আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের ভিডিওটা এই অবধি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।